আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মানুষকে ইসলামের আলোকে আলোকিত করা। তাই আলোকিত জীবন গড়ার তাগিদ নিয়ে প্রতিদিনই আমরা এই সময়ে হাজির হয়ে থাকি ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ আমাদের সঙ্গে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো জাহান্নাম থেকে মুক্তির উপায়। মহান আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম জান্নাতে দিয়েছিলেন। কাজেই জান্নাত হলো আমাদের আদি নিবাস। সেখান থেকে আমরা দুনিয়ায় এসেছি। নানা চড়াই উতরাই, পরীক্ষা এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা তার নির্দেশ মোতাবেক কীভাবে জীবন পরিচালনা করি এবং তার ইবাদতের নির্দেশনা নিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি। কিন্তু কালক্রমে শয়তানের প্ররোচনায়, কুপ্রবৃত্তির তাড়নায় অথবা দুনিয়ার চাকচিক্য মোহমায়ায় পড়ে আমরা আল্লাহর পথ ভুলে যাই, জান্নাতের পথ বিচ্যুত হয়ে আমরা জাহান্নামের পথে চলে যাই। তো কিভাবে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব? কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে আবার সেই নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে করে পথচ্যুত লোকেরা আবার জান্নাতের পথে, আমাদের আদি নিবাস যেটি ছিল সেই জান্নাত এবং আমাদের ভবিষ্যৎ যে কাঙ্ক্ষিত ঠিকানা সেই জান্নাতের পথে ফিরে আসতে পারি। এই বিষয় নিয়ে বিশ্লেষণ করবেন আমাদের সম্মানিত অতিথি, জাহান্নাম থেকে মুক্তির উপায়। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং একটি সুনির্দিষ্ট, ব্যাপক ও সমৃদ্ধ জীবন ব্যবস্থা দান করেছেন, যার নাম ইসলাম। এটি অনুসরণ করে আমরা যেন দুনিয়াতে আল্লাহ তাআলার নির্দেশিত পথে জীবন যাপন করি এবং পরকালে আমরা নাজাত লাভ করতে পারি। আমি সূরা আল আসর তেলাওয়াত করেছি। এখানেও এই মুক্তিপ্রাপ্ত বা নাজাতপ্রাপ্ত বা জাহান্নাম থেকে রক্ষাপ্রাপ্ত মানুষের পরিচয় বলা হয়েছে এবং মৌলিক 4টি কাজের কথা বলা হয়েছে। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি বা জান্নাতে যাওয়ার মানুষদের নির্দেশনা বা তাদের গুণাবলীও বর্ণনা করেছেন। আমরা মানুষ মারা গেলে একটি আয়াত বেশি তেলাওয়াত করি, সেখানেও এই বিষয়টি আছে। দেখুন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা এত সুন্দর করে যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মানে সহজে বললে মানুষ মাত্রকেই মৃত্যু বরণ করতে হবে। এরপরে যে অংশটুকু সেটা বেশি গুরুত্বপূর্ণ, যে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে তোমাদের কর্মের প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। তুওয়াফাউনা মানে পরিপূর্ণ করে দেওয়া হবে। সেই যে প্রতিফল দেওয়া হলো, ভালো কাজের ফল ভালো, মন্দ কাজের জন্য শাস্তি বা যে করুণ পরিণতি, এই পর্যায়ে ফামান যুহযিহা আনিন নার, যে মানুষটি বা যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করবে, ফাকাদ ফাজ, সেই সফল কাম। মানে আল্লাহর বিবেচনা বা আল্লাহর দৃষ্টিতে দুনিয়া সাফল্যগুলো হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী। সেখানে ভালো সাফল্য হলো এটা সাফল্য, কিন্তু চূড়ান্ত সাফল্য হলো যে ব্যক্তি বা যারা আপনার জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আল্লাহ বলছেন ফাজ,
সেই সময় আপনার হবে, সফল হবে। তারপর অনেকগুলো আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাত আপ্যায়নের জন্য রাখা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, যারা নিশ্চয়ই ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, এভাবেই জীবনযাপন করে মৃত্যুবরণ করবে, তাদের জন্য লাহুম জান্নাতুন নাঈম, অসংখ্য অগণিত নিয়ামতে ভরপুর সমৃদ্ধ জান্নাত রয়েছে। এভাবে অনেক কথা আছে। আর বিপরীত দিক থেকে যারা আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা আল্লাহ এবং দ্বীনকে অস্বীকার করবে আর আল্লাহর রাসূল বা তার নির্দেশকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তারা চিরকাল থাকবে। তো এইভাবে জান্নাত এবং জাহান্নামের পরিচয় বা জান্নাতি বা জাহান্নামের অধিবাসীদের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। তো সূরা আসরে এভাবে এসেছে যে মহাকালের শপথ, কালের শপথ, যুগের শপথ। কারণ কালটাই মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মানুষের জীবনে যে এসেছে মানুষ, এই দিনগুলি তাদের জন্য। তারপর প্রত্যেকটা ব্যক্তির হায়াত আজল অনেক গুরুত্বপূর্ণ, মহাকাল একটা গুরুত্বপূর্ণ। এগুলি মিলিয়ে আল্লাহ তাআলা শপথ নিয়ে বলেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি যথাযথ ঈমান আনবে, ও আমিলুস সালিহাতি, আল্লাহর নির্দেশিত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে নির্দেশিত পথে যে আমল করবে। দ্বিতীয় গুণ আরেকটা হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে মুসলমান হওয়ার পর বা আমলদার হওয়ার পর একে অপরকে হকের বা সত্যের পথে উৎসাহিত করবে, পরামর্শ দিবে। আর এই হকের ওপর শুধু একা থাকা নয়, অন্যকে উৎসাহিত করা, শিক্ষা দেওয়া, আপনার অনুপ্রেরণা দেওয়া, এটাও দিনের একটা মৌলিক কাজ। আর ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ধৈর্যের শিক্ষা দেবে, একে অপরকে ধৈর্য ধারণের জন্য উৎসাহিত করবে, সাহস দিবে, বুঝাবে, পরামর্শ দিবে। এখন দেখা গেল চারটি কাজ: ঈমান আনা, নেক আমল করা, পরস্পরকে সত্যের উপর, হকের উপর থাকার জন্য সুদৃঢ় করা, সাহস দেওয়া, হিম্মত দেওয়া, আর একে অপরকে বা পরস্পরকে ধৈর্যের সাথে থাকার জন্য, সবরের জীবন ধারণ করার জন্য পরামর্শ দিবে। তাহলে ইসলামের বিধিবিধান পালন করলে, তাওহীদ গ্রহণ করলে, আপনার শিরিক থেকে বেঁচে থাকলে, আমলে সালেহ করলে, সমস্ত ফারায়েজগুলো, শরীয়তের আহকামগুলো, বিধানগুলো পালন করলে ধৈর্য ধারণ করতে হবে। আবার গুনাহ থেকে, নাফরমানি থেকে, আল্লাহর হুকুম থেকে বাঁচতে চাইলে আপনাকে কিছু ধৈর্য ধারণ করতেই হবে। আপনি সুদ ঘুষ থেকে বাঁচলে আপনাকে সবর করতে হবে, আপনি বিলাসিতা থেকে বাঁচলে সবর করতে হবে, কৃপণতা থেকে বাঁচলে আপনাকে এক ধরনের একটা সবর আছে, যে আপনি অন্যকে যে দিবেন আপনি কৃপণ হবেন না, এই জন্য কিন্তু আপনার উদারতা লাগবে, এটা একটা আপনার ত্যাগ আছে। এইভাবে ছোট থেকে বড় সকল কাজে মুসলমানদের ধৈর্যের পরিচয় দিতেই হবে। তো এই চারটি কাজ যে করবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর এমনিতে সংক্ষেপে ইসলামী চিন্তাবিদগণ, মুহাক্কিকগণ বলেছেন যে জাহান্নাম থেকে মুক্তির প্রধান হাতিয়ার হলো ইখলাসুল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফিল ইবাদাহ। এক নম্বর, যে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে কেবল এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তো এই জন্য প্রথম আল্লাহ তাআলা মানুষকে মানে মুশরিক বা কাফের হিসেবে আল্লাহ মনে করেন নাই। আল্লাহ প্রথম মনে করেছেন যে মানুষগুলি প্রথম মুমিনই হবে, এবং তাই হয়েছে। আপনি মানব জাতির সূচনা আদম আলাইহিস সালাম থেকে তিনি একজন শুধু সাধারণ মুমিন নন, তিনি একজন অসাধারণ মুমিন এবং তিনি একজন নবী। তারপরে আপনার 200-300 বছর কোনো শিরিক ছিল না, বা 500-1000 বছরে কোনো মুশরিক ছিল না, কোনো কাফের ছিল না। তাদের এমনিতে ছোট ছোট নাফরমানি আছে, গুনাহ আছে, হিংসা বিদ্বেষ আছে, ভাই ভাই শত্রুতা, ঝগড়া হয়েছে, হাবিল কাবিল দ্বন্দ্ব হয়েছে, কাবিল হাবিলকে হত্যা করেছে, এগুলি আছে, কিন্তু শিরিক ছিল না। শিরিক শুরু হয়েছে কত? হযরত নূহ আলাইহিস সালামের যুগে শয়তানের ওয়াসওয়াসায়। এই জন্য আল্লাহ তাআলা মানে জাহান্নাম থেকে মুক্তির 1 নাম্বার চাবি হলো ইখলাসের সাথে
আল্লাহকে তাওহীদের সাথে ইবাদত করা। দ্বিতীয় যে জাহান্নাম থেকে মুক্তির উপায় হলো আল বারাআতু মিনাশ শিরকি, শিরক থেকে মুক্ত হওয়া। এখন ইবাদতের ক্ষেত্রেও শিরক থেকে মুক্ত হওয়া, কথাবার্তার দিক থেকে, আমলের দিক থেকে, সব দিক থেকে। কিছু কথা এমন যে শুধুমাত্র আল্লাহকে বলা যায়, যেমন দোয়া করা, প্রার্থনা করা। এটা অন্য কারো কাছে দোয়া করলে, যে আমি অমুকের কাছে দোয়া করতে গেছি, এটা শিরক। রুকু করা, সিজদা করা, তারপরে কোনো পশু জবাই কোরবানি করা, এগুলি শুধুমাত্র আল্লাহর জন্য। এইভাবে শিরক থেকে মুক্ত হয়ে চলা, এটা হলো জাহান্নাম থেকে মুক্তির উপায়। আরেকটা তৃতীয় উপায় বলেছেন তারা, যে জাহান্নাম থেকে মুক্তির জন্য শুধু মুমিন হয়ে বসে থাকলে, গাফেল হয়ে নয়, আল্লাহর কাছে মুক্তির জন্য প্রার্থনা নিয়মিত করতে হবে। বলা হয়েছে সুআলুল্লাহি তাআলা ওয়াল ইস্তিআযাতু বিহি মিনহা, সদা সর্বদা সকাল সন্ধ্যায় দোয়ার মাধ্যমে, বলার মাধ্যমে, কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন। একা বললে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আপনার কাছে জান্নাত প্রার্থনা করি, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ আপনার কাছে বেহেশত চাই এবং দুজক থেকে মুক্তি চাই, বলতে হবে। তারপরে হাদিসে অনেক সুন্দরভাবে দোয়া আছে। আল্লাহ রাসূল তো এভাবে দোয়া করেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা ইউকাররিবুনি ইলাইহা মিন কাউলিন ওয়া ফি'লিন ওয়া আমাল, যে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই এবং ওই আমল চাই, যে আমল আমাকে, যে কাজ বা যে কথা আমাকে জান্নাতের দিকে কাছে নিয়ে যাবে, জান্নাতের দিকে আমাকে ধাবিত করবে। আর ওয়া আউযু বিকা মিনান নার, এবং আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, দোয়া করতে হবে যে ওয়া আউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাই। ওয়া মা ইউকাররিবুনি ইলাইহা মিন কাউলিন আও ফি'লিন আও আমাল, এবং যে কাজ জাহান্নামে নিয়ে যায় সেই কাজ থেকেও পানাহ চাই, আর যে কাজ জান্নাতে নিয়ে যায় সেই কাজটি করতে চাই। এভাবে বিভিন্নভাবে দোয়া আছে। তারপর আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআনুল কারীম দান করেছেন, এটি নিয়মিত তেলাওয়াত করা, এটির দ্বারা আল্লাহ তাআলা মুমিনকে একটা আবরণ, একটা শক্তি, একটা পর্দা দিবেন, যে সে জাহান্নামের শাস্তি থেকে সে মুক্তি লাভ করবে। তারপর বলা হয়েছে আল মুহাফাজাতু আলা সালাওয়াতিল খামস, মুমিন বান্দাদের উপর নারী পুরুষ নির্বিশেষে আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত ফরজ সালাত দান করেছেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এটি প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটা পড়ে যেতে হবে। মানে সালাত বা নামাজ এমন একটি বিধান যা মানুষের প্রাপ্তবয়স্ক হওয়া, অর্থাৎ ছেলেদের 12-13 বছর, মেয়েদের 11-12 বছর হলে এটা শুরু করবে, একেবারে আজীবন করে যেতে হবে। সফরে গেলে শরীয়ত সম্মত সফর 80 কিলোমিটার দূরে যাওয়ার জন্য বের হলে 4 রাকাতে 2 রাকাত পড়বে, অর্থাৎ যোহর, আসর, এশায় অর্ধেক পড়বে, কিন্তু পড়ে যেতে হবে। অসুস্থ হলে মানে অসুস্থতার মাত্রা অনুযায়ী সে যতটুকু পারে করে যেতে হবে। যদি আপনার দাঁড়িয়ে না পারে বসে পড়বে, বসে না পারলে শুয়ে পড়তে হবে। যে সময়গুলিতে আল্লাহ তাআলা মেয়েদেরকে নামাজ মাফ করে দিয়েছেন সেটা বাদ। তো এই যে সালাতের উপর অবিচল থাকা এবং এটি আল মুদাওয়ামাতু আলাইহা, নিয়মিত করা, এটি জাহান্নাম থেকে মুক্তির একটি বড় কারণ। তারপরে বিশেষ কিছু আমল আছে, এগুলিকে আল্লাহ তাআলা ইসলাম বলেছে যে আপনার জাহান্নাম থেকে মুক্তির উপায়, সেগুলি হলো আল মুহাফাজাতু আলা সালাতিল ফজরি ওয়াল আসরি। বিশেষভাবে আল্লাহ কোরআনে বলেছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, সালাতগুলি যত্নের সাথে পালন করো, আর বিশেষ করে মধ্যবর্তী সালাতের উপর বেশি যত্ন দাও। সে মধ্যবর্তী সালাত বলতে মুফাসসিরিন কেরাম বলেছেন যে হয়তো সালাতুল ফজর অথবা সালাতুল আসর, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। ফজর কেমন, যে রাতের অংশে 2 নামাজ মাগরিব এশা, আবার দিনের অংশে 2 নামাজ যোহর আসর, মাঝখানে ফজর। ফজর রাত শেষ, দিন শুরু হয়, এটাকে বলা হয়েছে। আবার কোন দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে যে আসর, এটা ফজর জোহর একটা মানুষের এক ধরনের ব্যস্ততা থাকে, আসরে মানুষ বেশি কাজে কর্মে, দোকানে পাটে, কৃষক, শ্রমিক, তারা ঘরে ফিরতে ফিরতে অনেক সময় আসর কাজা হয়ে যায়, এই জন্য আসরকে গুরুত্বের সঙ্গে পড়বা। তাহলে ফজর এবং আসরের নামাজকে বেশি গুরুত্বের সঙ্গে আদায় করাকে কোনো হাদিসে এটা
জাহান্নাম থেকে মুক্তির কারণ বলা হয়েছে। ফজরের আগে ঘুম থেকে উঠে আল্লাহকে ডাকা, নাজাত চাওয়া, এটা বিভিন্ন হাদিসে এরকম আছে যে আল্লাহ তাআলা শেষ রাতে মানুষকে আহ্বান করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুবতালা ফাওয়াফি, যে কে আছো আমার কাছে মুক্তি চাও জাহান্নাম থেকে, আমি মুক্তি দেব। এটি তাহলে বোঝা গেল শেষ রাতে উঠে, ফজরের ওয়াক্ত হওয়ার আগে উঠে 2, 4, 6, 8 রাকাত পড়ে অথবা সামর্থ্য অনুযায়ী পড়ে আল্লাহর কাছে পানাহ চাওয়া, এটি একটি জাহান্নাম থেকে মুক্তির উপায়। জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের শেষ দশকে দান করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে ইবাদতও করেছেন, দোয়াও করেছেন। তাহলে মুমিন মুসলমানদের উচিত যে রমাদানের দিনগুলোকে জাহান্নাম থেকে মুক্তির জন্য একটি বড় শক্তি হিসাবে এটাকে গ্রহণ করা এবং পালন করা। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে উঠছেন, এক ধাপ উঠেছেন, আমিন বলেছেন, আবার উঠেছেন, আমিন বলেছেন, আবার উঠেছেন, আমিন বলেছেন। তো এই আমিন আমিন 3 বার বলাটা সাহাবীরা শুনেছেন, কিন্তু কী কারণে কী প্রেক্ষিতে বলেছেন সেটা তারা শুনেননি। তারা জিজ্ঞাসা করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কিছুক্ষণ আগে জিবরাইল এসে আমাকে কয়েকটি কথা বলেছে, যে কথাগুলির প্রেক্ষিতে আমি আমিন বলেছি। একটি হলো যে কোনো মানুষ যদি তার পিতামাতাকে পাওয়ার পরও সে তার জান্নাত নিশ্চিত করতে না পারে, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে না পারে, তাহলে সে দুর্ভাগা। তখন আমি আমিন বলেছি, মানে এরকমই যেন হয়। তারপর একটা কথা বলেছেন যে রমাদান মাস অতিক্রান্ত হওয়ার পরও যদি কোনো ব্যক্তি মুসলমান তার জাহান্নাম থেকে মুক্তির ব্যাপারে সে ব্যবস্থা করতে না পারে, সে তার গুনাহ মাফ করিয়ে মুক্তি লাভ না করতে পারে, তাহলে সেও দুর্ভাগা। তখন আমি আমিন বলেছি। আরেকটা হলো যে আমার নাম শোনার পরে কেউ যদি মুহাম্মদ শোনার পরে কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, তাহলে সেও দুর্ভাগা। তো ওখানে এসেছে যে রমাদানের মাসটিকে এমনভাবে আপনার পালন করতে হবে যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। বা জাহান্নাম থেকে মুক্তির আরও কিছু আমল হাদিসে আছে, যে সুনান আল মুরাত্তাবা, যেগুলো আপনার 12 রাকাত, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই যে নামাজগুলো, এগুলো নিয়মিত আদায় করার মধ্য দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। একটি আমলের কথা বলা হয়েছে যে তাকবীরে উলা, অর্থাৎ ফরজ নামাজের যে প্রথম তাকবীরটি, তাকবীরে তাহরিমা, এটাতে গিয়ে শামিল হওয়া। মানে কোনো ব্যক্তি যদি তাকবীরে উলার সাথে তার জীবনের মাসের বা 40 দিন যেভাবেই হোক প্রায় সবগুলি নামাজ আদায় করে, তাহলে এই মুজাহাদার কারণে আল্লাহ খুশি হয়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এভাবে কোনো মানুষ যদি আপনার 40 ওয়াক্ত নামাজ তাকবীরের উলার সাথে পড়ে, এটা দেশে বসে পড়ুক আর মক্কা মদিনা গিয়ে পড়ুক, তাকেও বলা হয়েছে বারি মিনান নার। আরেকটা হলো বারি মিনাল নিফাক, নিফাক থেকে মানে মুনাফিকি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এইভাবে আমাদের আরেকটা আমলের কথা বলা হয়েছে যে আল ইকসার ফি সিয়ামি তাতাওয়ু, আপনার ওই নফল রোজা পালন করা। ফরজ রোজা তো আপনার মুসলমানরা রমজান মাসে করি, কিন্তু নফল রোজার দ্বারা, নফল সিয়ামের দ্বারা আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায়। আল্লাহ তাআলা এমনিতেও সওমের ব্যাপারে তো একটা সাধারণ বিধান দিয়েছেন যে as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি বা আনা উজজি বিহি। তো এখন আনা উজজা বিহি, আল্লাহ এটি বলেছেন যে রোজাটি এমন একটি ইবাদত যা শুধুমাত্র আমাকে জানিয়ে আমাকে খুশি করার জন্য রাখা হয়। কারণ কেউ রোজা রেখেছে কি রাখেনি এটা বাহ্যিকভাবে চোখে দেখে বোঝা যাবে না। একজন নামাজ আদায় করছে দেখা যাচ্ছে, একজন যাকাত দিচ্ছে দেখা যাচ্ছে, একজন হজ করছে দেখা যাচ্ছে, কিন্তু সওম না খেয়ে থাকা এবং শরীয়তের বিধান অনুযায়ী এটি কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই জন্য আল্লাহ বলছেন যে as-সাওমু লি। তো এই রোজা হলো এমন একটি ইবাদত যার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। এবং আল্লাহ তাআলা এটাও তো বলেছেন যে তাদের জন্য একটি দরজা থাকবে আর রায়্যান, যেখান দিয়ে শুধু রোজাদার প্রবেশ করবে। তো এই রোজা যদি কেউ রমজানের পরেও, যেমন এখন শাওয়াল মাসে আমরা অনেকে রাখছি, তারপরে প্রতি মাসে আইয়ামে বীদ 13, 14, 15 রাখা, এবং 13, 14, 15 যদি জুমার দিন হয় তবুও রাখা যাবে। অনেকে এটা নিয়ে প্রশ্ন করেন। আর যদি কারো সমস্যা জুমা না অন্য দিন রাখলেও হবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা এত গুরুত্ব দিতেন
যে তিনি প্রতি সপ্তাহেরই সোম এবং বৃহস্পতিবার পালন করতেন। তাহলে নফল রোজার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আর রোজা রাখলে আপনার এর জন্য তো কিছু সাধনা হয়েই যাচ্ছে, সেহরি একটু খাওয়া হয়। রোজা রাখলে সাধারণত মানুষ ঝগড়া ফাসাদ করে না, আপনার পর্দার মধ্যে থাকে, অশ্লীল ছবি দেখে না, অশ্লীল গান শুনে না, অশ্লীল কাজ করে না, মিথ্যা বলে না, সংযমের মধ্যে থাকে, মানুষের হক আদায় করে। এই যে একটা সংযত জীবন, এটার দ্বারা কিন্তু অনেক ঊর্ধ্বে অনেক পাপ থেকেও এইভাবে আরেকটা বলা হয়েছে সবচেয়ে শক্তিশালী আল বুকা মিন খাশিয়াতিল্লাহি তাআলা। জাহান্নাম থেকে মুক্তির সবচেয়ে বড় একটি মাধ্যম হলো বা মানুষের জন্য অবলম্বন হলো আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। আল্লাহর ভয়ে কান্নাকাটি করা, কারণ এই বিষয়ে অন্য এক হাদিসেও আছে যে জাহান্নামের আগুনও নিভিয়ে দিতে পারে দুটি আপনার পানীয় বা পদার্থ। একটি হলো আল্লাহর রাস্তায় কেউ শহীদ হলে সেই রক্তের শক্তি এত বেশি, জাহান্নামের বিশাল আগুনকে সে নির্বাপিত করে দেবে। আরেকটা হলো চোখের পানি, যে আল্লাহর ভয় একটা মানুষ কোরআন তেলাওয়াত করতে গিয়ে, অথবা ইসলামের ইতিহাস শুনতে গিয়ে, অথবা আল্লাহর শক্তি ক্ষমতা চিন্তা করে, আল্লাহর এই মহাবিশ্ব দেখে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, অথবা কোরআনের কোনো আয়াত শুনে, অথবা কোনো ইসলামী বয়ান শুনে, মানে মূলত আল্লাহকে কেন্দ্র করে একটি কান্না এসে গেল, অথবা শুধু আল্লাহর ভয়ের জন্য কান্না করলো। এটা আল্লাহ কোরআনেও আপনি জানেন, সূরা বাইয়িনা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার হবে, আমলে সালেহ করবে, এরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এই যে ঈমানদার হলো, নেক আমল করলো, এরা শ্রেষ্ঠ হলো, এদের প্রতিদান কি? তাদের রবের কাছে তাদের প্রতিদান হলো তারা জান্নাতে যাবে এবং সেখানে চিরকাল থাকবে। খালিদিনা চিরকাল, আবাদা অনন্তকাল, বিভিন্নভাবে বলা হয়েছে। তো এই যে চিরস্থায়ী জান্নাতে যাবে, এই সম্পর্কে মানে বলা হয়েছে কেন যাবে? কারণ হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের সম্পর্কে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আর এরাও আল্লাহ তাআলার সিদ্ধান্তে, আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে সন্তুষ্ট চিত্তে ছিল। কেন? যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই সন্তুষ্টির শক্তিটা কোত্থেকে এসেছে? এটি এই জন্য খাশিয়া রাব্বাহু, এই মানুষগুলি আল্লাহকে ভয় করেছে, এই লোকটি আল্লাহকে ভয় করত। তা এই রাব্বা মানে তার প্রভুকে, পালনকর্তাকে ভয় করেছে। এই খাউফ, খাশিয়া, আল্লাহকে ভয় করা, এটিকে আমরা বলি তাকওয়া, এটিকেই বলি ইখলাস, এটিকে আমরা বলি পরহেজগারিতা। কিন্তু আসলে মূল উপাদানটি, মূল প্রেরণাটি হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে জাগ্রত হয়, সে নামাজ কাজা করতে পারে না। আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, সে মিথ্যা বলতে পারে না। আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, তাহলে সে কোরআন তেলাওয়াত মিস করবে না। আল্লাহর ভয় যদি কারোর মধ্যে থাকে, সে আপনার মানুষের হক নষ্ট করবে না, সে কোনো অন্যায় নাফরমানি কাজে যাবে না, অশ্লীল কাজে যাওয়া তো প্রশ্নই আসে না। তো এই যে খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন না যে আমার আল্লাহর ভয় এত বেশি যে যদি বলা হয় যে একজন লোক জান্নাতে যাবে বা সারা এলাকায় একজন লোক জাহান্নামে যাবে, তখন আমার ভয় হতো যে আমি কিনা সেই লোক। আবার আশাও এত বেশি আল্লাহর কাছে, যদি বলা হয় যে এই গ্রামে একজন লোক যাবে, তাহলে আমি মনে করতাম যে আল্লাহ আমাকে হয়তো দয়া করে দিবেন। তো এইরকম অন্তরটাকে পরিচ্ছন্ন রাখতে হবে, যে আল্লাহর ভয়ে কম্পমান থাকতে হবে। কত কত সাহাবী তো সূরা তাকাসুর শুনে অসুস্থ হয়ে যেতেন। এক সাহাবী সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের মধ্যে আরও চাই আরও পাই, এই প্রবণতা এত বেশি হয়ে গিয়ে যাবে যে তোমাদেরকে ধ্বংস করে দেবে, অথবা কবরের কাছে নিয়ে যাবে, অথবা কবর পর্যন্ত তোমাদের মধ্যে অবস্থা থাকবে। এরকম শোনার শেষে যখন মানে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমরা এই মানে আল্লাহর দেওয়া বিধান বা আল্লাহর দেওয়া বক্তব্যগুলো সচক্ষে দেখবে, বাস্তবে বুঝবে, বাস্তবে জানতে পারবে হাকিকত, তখন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অবশ্যই জানবে, অচিরেই জানবে। জানার পরে কি হবে? এই ভয়ে এক সাহাবী মারাই গিয়েছেন। তো এই যে আল্লাহকে ভয় করা, খাশিয়াতুল্লাহ, এটাও জাহান্নাম থেকে মুক্তির একটি উপায়। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন জাহান্নাম থেকে মুক্তির জন্য আমাদের যে করণীয় রয়েছে, আমরা শুনছিলাম
কিন্তু সময়ের সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে শামিল হতে পারেন। اللهم صل على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من سخطك والنار. يا الله আমাদের জীবনকে আপনি তাওহীদে এবং আপনার ইবাদতে এবং নেক আমলের মধ্যে অতিবাহিত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, যে আমলগুলি করলে আপনার সন্তুষ্টি লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তির উপায় হয় সেই আমলগুলি করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, হেদায়েত দানের পর আমাদেরকে আর পথভ্রষ্ট না করে আমাদেরকে হেদায়েতের উপর অবিচল থাকার শক্তি দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মহান সালফে সালেহিনের পথ অনুসরণ করে আমাদেরকে তাকওয়া হাসিল করার তৌফিক দিন। আল্লাহ, আপনার ভয় আমাদের অন্তরে জাগ্রত করে দিন। আপনার ভয় আমাদের অন্তরে আপনি সাবেত করে দিন। ইয়া আল্লাহ, আমাদের ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ করে দিন। ইয়া আল্লাহ, নেক আমলগুলি বিশেষত শিরিক থেকে মুক্ত থেকে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক দিন। যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, ফজরের সুন্নাতগুলি আদায় করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, দান খয়রাত করার তৌফিক দিন। আপনি কোরআনে বলেছেন যে মানুষ মৃত্যুর সময় এলে বলবে যে আল্লাহ আমাকে আরেকটু সময় দিন, তাহলে ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান করব এবং নেককার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে সেই দান করা এবং নেক আমল করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে কোরআন তেলাওয়াত নিয়মিত করার তৌফিক দিন। আমাদেরকে নফল রোজা রাখার তৌফিক দিন। আমাদেরকে অন্যান্য সব সময়ই আপনাকে ভয় করার, আপনাকে স্মরণে রাখার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের পারিবারিক জীবনে সুখ শান্তি দান করুন। আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করুন। আমাদেরকে ভীত অন্তর দান করুন। আমাদেরকে নেক হায়াত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে হালাল রোজগার ব্যবস্থা করে দিন। হালাল উপার্জন ছাড়া, হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হয় না। ইয়া আল্লাহ, এটাকে মনে রেখে শুধু হালালের উপর থাকার তৌফিক দিন। হারাম থেকে, গুনাহ থেকে, নাফরমানি থেকে দূরে থাকার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদেরকে আপনি তওবা করার তৌফিক দিন। আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দিন এবং সেখান থেকে বাঁচার তৌফিক দিন। ইয়া আল্লাহ, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন। আল্লাহ, এই দিনই আলোচনা আয়োজন যারা করেছেন সেই ব্যক্তিবর্গকে আপনি উত্তম জাযা দান করুন। ইয়া আল্লাহ, মানুষকে এর উপর আমল করার তৌফিক দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশের নিরাপত্তার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে দিন। আমাদের দেশে আইন শৃঙ্খলাকে ভালো করে দিন। ইয়া আল্লাহ, সকল শত্রু দুশ্মনের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, গাজ্জার মুসলমানদেরকে আশ্রয়, খাদ্য, পানীয়, চিকিৎসা আল্লাহ আপনি গায়েব থেকে ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশকে, আমাদের আকাশকে, আমাদের পানিসীমাকে, আমাদের সমস্ত দিক থেকে আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করুন। আমাদেরকে স্বাবলম্বী হওয়ার তো শক্তি দিন, সামরিক শক্তিতে সমৃদ্ধ করে দিন। আমাদের যুবকদেরকে চরিত্রবান বানিয়ে দিন। আমাদের নেক আশা পূরণ করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। আজ আমরা শুনছিলাম জাহান্নাম থেকে মুক্তির উপায়। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলিনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।